স্কুলটি 1939 সনে নির্মিত। আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে আছি গত 2024 এপ্রিল মাস থেকে। 273 জন। প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা হয় না এই কথাটা ভুল। আমরা যখন পড়তাম তখন আমাদের টিচার যারা ছিলেন তারা পড়াইতো, বলতো যে এত পৃষ্ঠা পড়ে আসিস, তারপরে এখানে পৃষ্ঠার ভিতরে কি আছে না আছে এটাও তারা জানতো না। কিন্তু স্টুডেন্টরা ঠিকই বাড়ি থেকে তাদের টিচারদের ভয়ে পড়া শিখে আসতো। বইয়ের মধ্যে পড়া যে পৃষ্ঠা পড়া দিছি, পৃষ্ঠা পড়া থাক বা না থাক, যদি ছবিও থাকছে তবে বলছে যে স্যাররা বলছে যে এই পৃষ্ঠা পড়েছো, এখন এত পৃষ্ঠা পরের দিন দেখা যাচ্ছে এই পৃষ্ঠার মধ্যে ছবি। স্টুডেন্টরা বলতেছে যে স্যার আপনি যে পড়া দিয়েছেন এই পৃষ্ঠায় তো ছবি। টিচার বলতো ছবি পড়াবো, এরকম বলতো। কিন্তু তারপরও স্টুডেন্টরা পড়া শিখে আসছে। আর বর্তমানে টিচাররা পড়াইতে টিচারদের ক্লান্তি আসে, কিন্তু স্টুডেন্টরা কথা শুনে না, স্টুডেন্টরা পড়ে না, ভয় পায় না, স্টুডেন্টদের পড়ার প্রয়োজনীয়তাটাই অনুভব করে না। তাদের কোনো স্বপ্ন নাই, তাদের কোনো ভবিষ্যৎ আসে আর যায়। স্কুলে আসতে গেলেই তাদের বিপদ। যারা গার্জিয়ান আছে তারাও সচেতন, যার জন্য লেখাপড়ার মানটা ওই রকম হয় না। আর আগেকার দিনে পড়তো যারা ওই ধরনের পরিবার, তাদের থেকেই ছেলে মেয়ে আসতো, সবাই আসতো না। আর এখন এখানে প্রাইমারি স্কুলে আপনার যত ধরনের নিম্ন পরিবার, মানে আয় দায়ের দিক থেকে বলতেছি আমি, যত নিম্ন পরিবারের স্টুডেন্ট আছে সবাই আছে। উচ্চ একটু মধ্যবিত্ত বা তার চেয়ে একটু ধনী শ্রেণীর শিক্ষার্থীরা প্রাইমারি স্কুলে আসে না। কেন আসে না সেটা বলতে পারবো না। তারা মনে করে যে কিন্ডারগার্টেনে বা তাদের লেখাপড়ার মান বেশি, কিন্তু প্রাইমারি স্কুলের যে শিক্ষা, এই শিক্ষার মতো কিন্ডারগার্টেন শিক্ষার মান না। ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হওয়া হলো অত্যন্ত জরুরি। ভালো মানুষ না হলে সমাজ টিকবে না, দেশের ক্ষতি হবে। ভালো মানুষ হওয়ার জন্য আমাদের কিছু আচরণ বিধি আছে। আমরা নিত্যদিন সমাবেশে ওই আচরণ বিধিগুলো আলাপ আলোচনা করি এবং তাদেরকে শেখানোর চেষ্টা করি। এখানে ডিজিটালের পুরাটাই আছে, সরকার থেকে আপনার দিচ্ছে, UEFI যে রাউডার আছে, আমরা ওই রাউডার আছে। তারপরে আমাদের মাল্টিমিডিয়া আছে, মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান করা হয়। তারপরে আপনার ল্যাপটপ আছে, প্রজেক্টর ল্যাপটপ, এইগুলো সবকিছু আছে। আর একটা মাল্টিমিডিয়া রুম নাই, ডিজিটাল ল্যাব নাই। যদি সরকারের পক্ষ থেকে যদি ডিজিটাল একটা ল্যাব করে দিত তাহলে আমাদের ভালো। বাল্য বিবাহ প্রতিরোধের জন্য আমরা উঠান বৈঠক করি। উঠান বৈঠকে অভিভাবকদের পরামর্শ দিই। তারপরে আপনার আমাদের এখানে শিক্ষক অভিভাবক একটা সমাবেশ হয়, বছরে 2 বার করি আমরা, ওইখানেও আমরা বলি। তারপরে আপনার ওই যে মহাসমাবেশে বলি। আমরা সবাই এই ব্যাপারে সচেতন, এবং বাল্য বিবাহ আমাদের এই এলাকার মধ্যে সম্পূর্ণই নিষিদ্ধ, এবং বাল্য বিবাহ হয় না বললেই চলে।